হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আসলাম। কাজের ব্যস্ততা অ্যাকচুয়ালি তেমনভাবে আমার সবগুলো ভ্লগ রেগুলার বেসিস নিয়ে আসা হচ্ছে না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট এগেইন। সো ইয়েস, একটা সামার ডে শুরু হলো এইভাবেই। ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম এবং কি সুইমিং করা নিয়ে ব্যস্ত ছিল আমার বাচ্চারা। তুমি যাবে? তুমি যাবে ইমান? তুমি যাবে বেবি? তুমি যেতে চাও? হ্যাঁ, লেটস গো, শিখো। এইমানও যেতে চাচ্ছিল ওদের সাথে, বাট আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি এইমানকে দিব কি দিব না, কারণ ও এখনও পর্যন্ত ঠিকমতো তো নিজেকে ব্যালেন্স করতেই শিখিনি। সো হ্যাঁ, আরিশও যেতে চাচ্ছিল, কিন্তু ওয়েদার এমন একটা মানে লাইক ঠান্ডা ক্লাউডি সব কিছু মিলে একটা ছিল, বাট সূর্যও ছিল। আমার তো যেতে দিতেই হয়েছে, কারণ বাচ্চারা যেহেতু করছে না তো বলা যায় না। এমানকেও রেডি করে আমি পাঠিয়েছিলাম, কিন্তু ও খালি একটু হাঁটাহাঁটে ঘোরাঘুরি করে যখন পানির ছিটাছিটি দেখলো তখন সে বলল না বাবা থাক, আমি করব না। তো ওকে আমরা নিয়ে এসেছিলাম। বাসায় আসার পর আমরা রেডি টেডি হয়ে বের হয়েছিলাম একটা জিনিস হান্ট করার জন্য। হান্ট ইন এ সেন্স একটা স্পেশাল একটা খানার একটা ইনগ্রিডিয়েন্ট খুঁজতে, যেটা আমি বেশ কয়েকটা দোকানে গিয়ে খুঁজতে হয়েছিল। গ্যানসেলের যে কয়েকটা দোকান আছে সবগুলোতে গেলাম, খুঁজছি কোথাও পাচ্ছি না। সো খুবই হজবরল অবস্থা ছিল আমাদের। তুমি জয়েন করবে আমার সাথে? জয়েন করবা? আমি অলরেডি 2টা দোকান ঘুরে আসছি। একটা ইউরোপিয়ান ছিল, একটা টার্কিশ। ওদের কাছে বাহারো ধরনের আটা আছে, খালি এই আটাটা ছাড়া। এই আটাটা আমার এই জন্য দরকার, কারণ আমি যখন কেন্টে ছিলাম তখন আমরা একটা স্লোভাকিয়ান ফ্যামিলির সাথে আমাদের পরিচয় হয়েছিল, এবং কি তারা তখন স্লোভাকিয়ান খানা বানিয়ে আমাদেরকে বেশ খাওয়াতো। তো তার মধ্যে একটা আইটেম ছিল যেটা আমি আজকে বানাতে চাচ্ছি, আর সেটা বানানোর জন্য আমাকে স্পেশাল একটা আটা দরকার। সেই স্পেশাল আটাটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গাতে গেলাম আশেপাশে যেখানে আছে। এখন আমি আবারও যাচ্ছি কোথাও, হোপ আমি খুঁজে পাবো। আর যদি আমি খুঁজে পাই তাহলে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কি খুঁজতে যাচ্ছি। ইটস কল ফলোরোবা মুকা or something like that. So let's start our journey today to make that Slovakian food called, it's kind of steamed potato but made of that special flour. তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে হান্টিং এ বের হওয়া যাক। বয় আমি গুগলে সার্চ করে যে কয়টা দোকান পেয়েছিলাম আশেপাশে, লাইক ইউরোপিয়ান দোকান, সেটা হোক পলিশ, স্লোভাকিয়ান, রোমানিয়ান অর ইভেন টার্কিশ, যে এই স্পেশাল আটাটা আমি কোথা থেকে পাবো। যেহেতু আমার কাছে নামটা ছিল, পিকচার আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু অনলাইন অর্ডার করলে হয়তো আমি পেতাম, বা যেহেতু ইনস্ট্যান্ট দরকার তাই আর কি মানে দোকানে গিয়েই আমাকে খুঁজতে হবে। আমি কিছু দোকানের নাম বের করে পরে একটা দোকান ইনস্টামে পেলাম, যেটা খুবই নাম করা আর কি, ইউরোপিয়ান সব জিনিসই পাওয়া যাবে। ওখানে গিয়েও আমি আর পাইনি। তারপর আবার এই দোকানটাতে আসলাম। এই দোকানটাতে আসার পর এখানেও আমি খুঁজছিলাম, খুঁজে যখন পেলাম না, তখন আমি একটা জাস্ট সেলস পার্সনকে জিজ্ঞাসা করলাম যে এরকম এই আটাটা আছে কিনা। মেয়েটা এশিয়ান ছিল, লাইক ইন্ডিয়ান ছিল। ও তো আমার মতোই অবস্থা, ও নিজে জানেন এটা কী আটা বা কীভাবে কী। ও আমাকে হেল্প করেছিল একটু খোঁজার জন্য, বাট খুঁজে পাইনি। দেন আমি ওকে জিজ্ঞাসা করলাম, ম্যানেজারকে একটু জিজ্ঞাসা করে দেখো, বা অন্য কেউ যদি ইউরোপিয়ান থাকে, তো এই ব্যাপার নিয়ে হেল্প করেছিল। মাঝে মাঝে হয় না কিছু একটা জিনিস যে খুব আহামরি কিছু না, আমরা বানাতে চাই, আর যখন বানাতে চাই ওটা যদি না বানাই তখন মানে আমি জানি না আর বাকি মানুষদের ব্যাপারে যে লাইক মেবি পেশেন্স নিয়ে বসে থাকতে পারে, বাট আমি যখন কিছু একটা জিনিস খুবই ছোট্ট একটা জিনিস করতে চাই, বা সেটা তখন করতে না পারি, কষ্ট হয়, আর যদি করে ফেলতে পারি তখন আই ফিল লাইক ইয়েস, লাইক বিগ অ্যাচিভমেন্ট। তো এই আর কি, মানে জাস্ট বানানো। আমাদের গাড়িতে এমনিও ঘোরাঘুরিও হচ্ছিলো, সাথে সাথে এরকম যাচ্ছিলাম। তো খাওয়া বলো যে প্লিজ এবার এই দোকান থেকে নিয়ে এসো, না পেলে আমরা অন্য কিছু বানিয়ে ফেলবো। আর আমাকে ফাইন। তো এখানেও খুঁজে পাইনি। ম্যানেজার এসে অ্যাকচুয়ালি আমাকে হেল্প করেছিল, জাস্ট সিমিলার টু দ্যাট, যে জিনিসটা বানাবো বর্ণনা করার পর যে এই আটাটা হয়তো তোমাকে কাজ করতে পারে এইভাবে, যেহেতু এটা স্টিম করার জন্যই, তো এটা নিয়ে যেতে পারো। ওটাই আমি আর কি নেয়ার ডিসিশন নিয়েছিলাম তখন আর কি। আর কেক দেখে লাইক মুখে পানি চলে আসে সবসময়। ওদের চিজ কেকটা খুবই ভালো হয় ইউরোপিয়ানদের। আমার ওই ফ্রেন্ডটা যার কথা বললাম, ওই ফ্রেন্ডও খুব মজার মজার কেক বানাতো। আর রিয়েলি মিস দ্যাট। সেটা তো হোমমেড ছিল, ওটার তো তুলনাই হয় না। যাই হোক, কেউ যদি কখনো ইউরোপিয়ান শপে যান, ওদের চিজ কেকটা মাস্ট ট্রাই করবেন। আটাটা নিলাম, আটা নিয়ে আসলাম বাসায়। তো বাসায় আসার পর আমাদের যে স্ন্যাক টাইম ছিল একটু, আমি বাসায় আগের থেকেই বানিয়ে রেখেছিলাম একটুখানি
চটপটি বানিয়েছিলাম। সো সেই চটপটিটাই আমরা খেলাম সবাই। মানে ডেফিনেটলি ইমান না, ইমান ফ্রুজ খেয়েছিল। তো চটপটিটা একটু বেশ ভালো চটপট করে ঝাল করে বানিয়েছিলাম। আজকাল চটপটি খেতে খুব ইচ্ছে হয়, তো কথায় কথায় চটপটি বানাতে থাকি। চটপটি খাওয়ার পর আর কি এখন বানাবো। তো এই মেনুটাতে যেটা যায় সেটা হচ্ছে যে চিকেন ব্রেস্ট, যেটা এটাকে ফ্রাই করব লাইক ব্রেড ক্রামস করে। আর একটা বড় সাইজের চিকেন ব্রেস্টকে আপনারা একটা সাইজের উপর ডিপেন্ড করে 3 থেকে 4টা পিস বানানো যায়। ইট ডিপেন্ডস কতটুকু আর কি মোটা আর লাইক স্বাস্থ্যবান সেই চিকেনটা ছিল। তো এরকম আমি 3 থেকে 4টা টুকরাতে কেটে সাইডে রেখেছিলাম, একটুখানি জাস্ট সল্ট আর পেপার দিয়ে ম্যারিনেট করে। আর সাথে আমি অলরেডি এই যেটা রেড ক্যাবেজটা এটা জড়িয়ে দিয়েছিলাম। আমি পানিতে একটু ধুয়ে নিই, তাহলে এটা ট্যাঙ্গিনেসটা চলে যায়। স্যালাডে খাওয়ার সময় এটা আমি জাস্ট এরকম ডাইরেক্টই দিয়ে দিই। তো যাই হোক, এটা ধুয়ে এটাকে একটু তেজপাতা, গোলমরিচ, লবণ, চিনি আর তেল দিয়ে আমি স্লো কুক করেছিলাম এটাকে, যে একদম যেন টেন্ডার টেন্ডার একটা ভাব এন্ডের দিকে চলে আসে। আর এখানে আমি অ্যাকচুয়ালি চিকেনটা ফ্রাই করার জন্য যেটা নিয়েছিলাম, একটুখানি আটা, একটুখানি স্মোক পাপরিকা, একটুখানি পাপরিকা আর গোলমরিচের গুঁড়া আর একটুখানি সল্ট দিয়েছিলাম। এটাকে মিক্স করে, যেটাতে আর কি চিকেনটাকে ফার্স্টে এটার মধ্যে কি করতে হয়, এপাশ ওপাশ করতে হয়, তারপর ডিমে ডুবাতে হয়, তারপর ব্রেড ক্রামসে ডুবাতে হয়, তারপর ওটাকে ফ্রাই করতে হয়। তো আমরা ডিসাইড করেছিলাম, তারপর আলুটা, যেটা আমার ফ্রেন্ড বললো যে এই আটা দিয়ে হবে না, তুমি এটাকে নর্মাল ম্যাশ পটেটো করে ফেলো। সো আই মেড এ ম্যাশ পটেটো। আমার বাসায় ম্যাশ পটেটো সবাই খুবই পছন্দ করে, যেটা আমি বানাই। আমি ওই নর্মাল ম্যাশ পটেটো বানাই না, আমি ওটার মধ্যে অনেক কিছু লাগে এক্সট্রা, দুধ, বাটার, ব্ল্যাক পেপার আর চিকেন স্টক দিয়ে আমি বানাই। সেটা খুবই মজার হয়। আর জানি অনেকে ম্যাশ পটেটো পছন্দ করেন, আপনারা বলবেন যে কী বলছে এই মানুষটা। যাই হোক, এটা ডিফারেন্ট পার্সনের টেস্টের উপর ভ্যারি করে। আমরা ঝাল খানাও খাই, সাথে ডিফারেন্ট খানা খেতে পছন্দ করি। বাচ্চারাও পছন্দ করে যখন ডিফারেন্ট খানা হয়। একটুখানি চেঞ্জেস আনা ভালো আমাদের প্রতিদিনের খাবার দাবারে, তাহলে মনে হয় যে না, ওকে ফাইন, উই মেকিং সামথিং ডিফারেন্ট, উই ইটিং সামথিং ডিফারেন্ট, লাইক ডিফারেন্ট কাপড় চোপড়, ডিফারেন্ট মেকআপ, ডিফারেন্ট খানা, প্রতিদিনের ছোটো 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 জিনিসগুলো না আমাদের জীবনে যে চেঞ্জ আনে, ভালো লাগে। আর বাইরের সাথে তো আমাদের টেক অ্যাওয়ে থাকে, অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য টাইম থাকে। সো এই ছিল আমাদের মিল। হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টিল দেন, আই লাভ ইউ অল।